আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন, এই নিয়ে মুহাদ্দিসিন একরাম লিখেছেন ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন। 21 বার যদি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ আজিজ কোনো চাওয়াই আল্লাহ তাআলা অপূর্ণ রাখবে না। চোখের পলকে আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবে। জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর 21 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা আমরা সকলেই পারি। এই দুরূদটা 21 বার পড়বেন, পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কয়েকবার ইস্তেগফার পড়ে, আল্লাহ আপনি আমার এই মনের আশাটা পূরণ করে দেন, আল্লাহ তাআলা পূরণ করে দেন। গোপন একটি সময় আছে, যে সময় আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। গোপন একটি সময়, খুব ক্রিটিক্যাল, আমরা জানিই না। যে সময় বিশ্বনবী বলছেন ওই সময় কেউ দোয়া করলে সে দোয়া মিস হয় না। শুক্রবার দিনের সেই গোপন সময়টি হলো খতিব সাহেব যখন খুতবা প্রদান করে, তখন দেখবেন যে প্রথম খুতবা পড়ার পরে খতিব সাহেব বসে যান মিম্বরের মধ্যে কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। বিশ্বনবী বলছেন এই ছোট্ট এই কয়েক সেকেন্ডের সময় যদি তুমি আল্লাহ পাকের কাছে চাইতে পারো, আল্লাহ পাক তোমাকে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় বাক্য হচ্ছে চারটি। 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেছেন লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। এই চারটি বাক্য তুমি যেখান থেকে যেভাবেই যখনই শুরু করবে, আকপিস হয়ে গেলেও তোমার কোনো লোকসান হবে না, ক্ষতি হবে না, তুমি অনেক বেশি সওয়াব পাবে এবং তোমার কোনো সওয়াব কর্তন হবে না। একবার বলেছো বাবা তোমাকে ভালোবাসি, কোনোদিন কি বাবাকে একটু জড়িয়ে ধরে দেখেছো? দেখো নাই। তোমরা জানো না বাবার ভালোবাসা কত মধুর। বাবা দূর থেকে শুধু ভালোবাসে, দূর থেকে কাঁদে, দূর থেকে হাসে, বাবা কাছে আসে না। বাবারা কোনোদিন ওই শপিং মলে গিয়ে নিজের জন্য কিছু কিনতে চায় না। বাবারা শুধু সন্তানকে কিনে দেয়। বাবাদের মাথায় কোটি কোটি টেনশন নিয়ে বাবারা ঘরে এসে তোমার মুখখানা একটু দেখলেই, তোমার চেহারা দেখলেই বাবার সব চিন্তা দূর হয়ে যায়। যদি আমরা মাহফিল করতাম, আজকে 10তলা বাড়ি থাকতো। একদিনে চাইলে আমি 10টা মাহফিল করতে পারতাম। টাকার জন্য যদি আমরা কাজ করতাম, দিনের কাজ, তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে। আমার 100 কোনো জমি নাই পৃথিবীতে, 100 কোনো। আল্লাহর কসম করে বলতেছি, আমার দুইটা পরিবার ভাড়া থাকি আমরা। প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে।